আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির A to Z নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত, তো অনেকেরই ইচ্ছা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়ার সুযোগ পায়, যেন আপনিও যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেতে চান, তাহলে সেক্ষেত্রে এখন থেকে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে বা চান্স পাওয়ার ক্ষেত্রে কোন কোন উপায়গুলো আপনার ফলো করতে হবে, আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পায়? প্রায় 1844 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু ছেলে এবং মেয়ে সেম অনুপাতে ভর্তি করানোর হয়ে থাকে, এজন্য ছেলে এবং মেয়ে সকলেরই কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। এবং এখানে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, এখানে 80 নম্বরে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সময় হলো 1 ঘন্টা। এবং এখানে আপনার জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল থাকলে 0.2 কেটে নেওয়া হয়। এবং এখানে আপনি ক্যালকুলেটার কিন্তু ইউজ করতে পারবেন না। আর প্রশ্ন হলো যে যদি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চান, আপনাকে অবশ্যই আগে জানতে হবে এর মানবন্টনটা কি। অর্থাৎ এই যে 80 নম্বরের পরীক্ষা হয়, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। সো আমরা আগে মানবন্টনটা দেখব, এবং তারপরে মানবন্টনটা দেখলে আমরা বুঝতে পারবো কোন সাবজেক্ট আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোন সাবজেক্ট কীভাবে পড়া উচিত। এবং তারপরে আমরা মেনলি যে কীভাবে প্রস্তুতি নিলে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন, সেটা আপনাদের একবার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো যদি প্রথমে আলোচনা করি, এখানে মানবন্টনটা যদি দ্রুত একটু দেখাই দেই, তো এই ইউনিট যেটা আছে এটা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। এখানে বাংলা থেকে 3 মার্ক, ইংলিশ থেকে 3, ফিজিক্স থেকে 22, কেমিস্ট্রি থেকে 22, ম্যাথ থেকে 22, আইসিটি থেকে 8 মার্কের প্রশ্ন আসে। বি ইউনিট সামাজিক বিজ্ঞান, এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 20, জিকে বা জেনারেল থেকে 15, আর যৌক্তিক বিশ্লেষণ থেকে 5। সি ইউনিট এটা কলা, মানবিক, আইন, তুলনামূলক সাহিত্য, সংস্কৃত ইউনিট। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে থেকে আসে 40 মার্কের প্রশ্ন। C1 ইউনিট এটা চারুকলা এবং নাট্যতত্ত্ব, এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে বাংলা থেকে 10, ইংলিশ থেকে 10, জিকে বা জেনারেল নলেজ থেকে 20, বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40। ডি ইউনিট এটা কিন্তু সায়েন্সের জন্য, এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এটা হলো জীববিজ্ঞান অনুষদ, এক্ষেত্রে বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে আসে 4, কেমিস্ট্রি থেকে আসে 24, বায়োলজি থেকে আসে 44। ই ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত, এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ম্যানেজমেন্ট থেকে 20 মার্কের প্রশ্ন আসে। তবে এখানে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তাদের ক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 30, ম্যাথ থেকে 20, বাণিজ্য জিকে রিলেটেড প্রশ্ন থেকে 20। আর আইবি ইউনিট এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। বাংলা থেকে আসে 5, ইংলিশ থেকে আসে 30, আর ম্যাথমেটিক্যাল এবিলিটি বা আইকিউ থেকে আসলে 30, সাম্প্রতিক যে বিশ্লেষণীয় যে বিষয় সেখান থেকে আসে 15 মার্কের প্রশ্ন। তো এখানে আমরা বুঝতে পারতেছি মানবন্টনটা। সো মানবন্টনটা আপনি যে ইউনিটে পরীক্ষা দেবেন সেই ইউনিটের মানবন্টনটা আগে আপনাকে ভালো করে জানতে হবে। এই জন্য মানবন্টনটা একটু বলে দিলাম। এখন হলো প্রস্তুতিটা আপনাকে কীভাবে নেওয়া উচিত। তো প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে গেলে আপনাকে দেখতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত সালে কী ধরনের প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ধরনের ইউনিক একটা প্রশ্ন করে থাকে, এবং তুলনামূলক একটু সহজ, একটু ট্রিকি টাইপের প্রশ্ন করে। মানে তুলনামূলক অনেক অনেক কঠিন প্রশ্ন করবে না, প্রশ্নগুলো অনেক সহজ হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখা যায় একটু ঘুরায় পেঁচায় অনেক ডিপ থেকে প্রশ্ন করে। বাট দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে, এটা একবারে দেখা যায় খুবই সহজ টাইপের প্রশ্ন আসে। বাট সেটা আপনাকে মানে দ্রুত সলভ করতে হবে, যেহেতু সময় কম, দ্রুত সলভ করতে হবে। এবং আপনি দেখবেন যে আপনি যেগুলো পড়ে যাবেন ঘুরে ফিরে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতেছে, বাট প্রশ্নগুলো আপনি দ্রুত সলভ করতে হচ্ছে, একটু ট্রিকি আসতেছে। বাট বড় বড় ম্যাথ কখনো দেয় না, ছোট ছোট জিনিস আপনাকে কিন্তু এখানে দিবে। এই জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাডমিশন বই কিনবেন, সহায়ক বই যে কোনো পাবলিকেশনের কিনে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আগে দ্রুত পড়ে ফেলবেন। এই প্রশ্নগুলো পড়লে যেটা হবে, আপনি কোশ্চেনের টাইপগুলো বুঝতে পারবেন, এবং ঘুরে ফিরে দেখবেন ওই টাইপ বা ওই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন বারংবার চলে আসে। এর জন্য আপনাকে আগে ওই টপিকগুলো পড়ে ফেলতে হবে। তারপর আপনি যদি মানবিকের শিক্ষার্থী হন, তাহলে সেক্ষেত্রে টপিক ওয়াইজ আপনাকে প্রত্যেকটা টপিক পড়ে ফেলতে হবে। আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন, তাহলে টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। আপনি যখন ফিজিক্স পড়বেন, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে কয়টা করে টাইপ আছে সেই টাইপ পড়বেন। আপনি যখন কেমিস্ট্রি পড়বেন, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু টাইপ থেকে ঘুরে ফিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেয়, তো সেগুলো আপনি পড়ে ফেলবেন। আপনি যখন ম্যাথ পড়বেন, ম্যাথের যে প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রশ্নগুলো আছে সেটা পড়বেন। এবং অবশ্যই মাথা রাখতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ধরনের প্রশ্নের ক্ষেত্রে এক ধরনের চালাকি করে, সেটা হলো মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক অপশন দিয়ে দেয় বা মাঝে মধ্যে ডাবল অ্যান্সার দিয়ে দেয়। সো এই জিনিসগুলো থেকে আপনাকে একটু মাথা খাটিয়ে উত্তরগুলো করতে হবে। পরীক্ষা যখন দিবেন তখন যদি
অপশনে কোনো উত্তর দেওয়া না থাকে সেটা দাগানো যাবে না, ডাবল অ্যান্সার থাকলে যে কোনো একটা দাগাতে হবে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আপনি প্রশ্ন উত্তরগুলো দেখবেন খুবই কাছাকাছি উত্তর, এই জন্য আপনাকে একটু ক্যালকুলেশনে কিন্তু খুবই এক্সপার্ট হতে হবে। কারণ আপনি যদি হাতে ক্যালকুলেশনে এক্সপার্ট না হন তাহলে দেখবেন প্রশ্ন আবার প্রত্যেকটাই কমন, বাট অ্যান্সার আনতে চাই দেখবেন যে উত্তরগুলো খুবই কাছাকাছি। মানে একটা এ অপশন আছে হলো 2.5, বি নাম্বার অপশন দেখবেন দেওয়া আছে 2.7, সি নাম্বার অপশন দেওয়া আছে 2.9, আর দেখবেন যে ডি নাম্বার অপশন দেওয়া আছে কথা 3 পয়েন্ট। সো আপনাকে যদি ক্যালকুলেটারে যদি আপনি যদি হাতে ক্যালকুলেশন যদি দক্ষ না হন তাহলে দেখবেন যে আপনি অ্যান্সারটা সবই ফেলছেন বাট উত্তরটা নিয়ে আসতে পারতেছেন। এর জন্য আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আপনাকে হাতে ক্যালকুলেশনে প্রচুর পরিমাণে দক্ষ হতে হবে, যাতে আপনি একবার এক্সাক্ট বুঝতে পারেন যে কোনটা উত্তর হবে, এবং শর্টকাট টেকনিকগুলোও শিখতে হবে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি এখানে 60টা এমসিকিউর জন্য 1 ঘন্টা সময় পাচ্ছেন, সো সময়টা তুলনামূলক একটু কম পাবেন। সো আপনি যদি শর্টকাট টেকনিক না শিখেন তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করাটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে শর্টকাট টেকনিকটা খুবই জোর দিতে হবে। তো যারা যাচ্ছে না আমাদের কোর্সে ভর্তি হলে জাহাঙ্গীরনগরের ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের ভার্সিটির জন্য জিকে কোর্স আছে, এটার কোর্স ফি হলো 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে ভর্তি হলে টোটাল 50টা ক্লাস করতে পারবেন, এবং ক্লাসগুলো আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু করতে পারবেন। তো যারা আমাদের ভার্সিটির জিকে কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 1000 টাকায়, মাত্র 1000 টাকাতে আপনি 50টা ক্লাস করতে পারতেছেন। এবং এখানে ভর্তি হওয়ার আগে যদি আপনি মনে করেন যে আমাদের একটা ফ্রি ক্লাস করবেন, ফ্রি ক্লাস করে ক্লাস ভালো লাগলে তারপরে ভর্তি হবেন, সেটারও আমাদের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন? যে আমি ভার্সিটি জিকে কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি একটা ফ্রি ক্লাস করব। এটা লিখে মেসেজ করলে আপনাকে একটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠাই দেওয়া হবে। সেই ডেমো ক্লাসটা দেখে যদি আপনার ভালো লাগে, আপনি তারপরে 1000 টাকা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই। সো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হবেন। যারা সায়েন্সের শিক্ষার্থী, যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন, কারণ এই ইউনিটে অনেকের ইচ্ছা হলো এই ইউনিটে পরীক্ষা দেয়, কারণ এই ইউনিটে অনেক ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তাছাড়া ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রস্তুতি আপনার শতভাগ হয়ে যাবে, এবং এখানে ভর্তি হলে আপনি দাগানো বইয়ের পিডিএফগুলো পেয়ে যাবেন, যেগুলো মেটেরিয়ালস দরকার সব কিছু পাবেন, এখানে ক্লাস করতে পারবেন। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে একটা অধ্যায়ের আমরা টাইপ অনুযায়ী প্রত্যেকটা জিনিস করাই দেবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করাবো, হাতে ক্যালকুলেশন শেখাবো, শর্টকাট টেকনিকগুলো শেখাই দেবো। আশা করি ক্লাসগুলো করলে আপনার এখানে একটা কোর্সে ভর্তি হলে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চান, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে কোর্স ফি 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কীভাবে ঘরে বসে নেওয়া উচিত, সেটা আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম। আপনাদের উচিত হলো আজকে থেকে ভালো করে পড়াশোনা করা, ভালো করে সময়টাকে কাজে লাগান। আশা করি আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।